আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসিক টপিক থাকবে মার্কেট ট্র্যাপ। তো অনেক সময় আমরা ক্যাপিটাল নিয়ে মার্কেটে বসি, পরপর দুই তিনটা সিগন্যাল লস যায় বা ট্রেড লস যায়। তো এই লস যাওয়ার মধ্যে কিন্তু অনেক রিজন থাকে। তার মধ্যে এক নম্বর রিজন হচ্ছে মার্কেট ট্র্যাপ, 2 নম্বর ইমোশন কন্ট্রোল করতে পারি না। কথা বুঝতে পারছো? জি জি। তো দেখো, মার্কেট ট্র্যাপ করবে কোন সময় আর তোমরা ধরতে পারবে কোন সময়, আর সেই সময় মার্কেট থেকে বাড়া যাবে যখন আমি যে লজিক বা যে ট্রিক্সটা দিব, সেই ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা ওভারটেডের হাত থেকেও বাঁচবা, মার্কেট ট্র্যাপ করলে ইজিলি মার্কেট থেকে বের হয়ে যাবা। তো দেখো, মার্কেট যখন ট্র্যাপ করে যেমন এইরকম ভাবে, আমি প্রথমে ক্যান্ডেল দ্বারা বুঝাই, তারপরে মার্কেটে যা বুঝাবো। ওকে? ঠিক আছে। তো দেখো, মার্কেট ট্র্যাপ করে কিন্তু এইরকম। ওয়েট, আমি প্রথমে ক্যান্ডেল দ্বারা বুঝাচ্ছি, একটু বড় বড় করতেছি, যেন বুঝতে যেন সুবিধা হয় তোমাদের। ওয়েট, একটু উইক পয়েন্টের সমস্যা হতে পারে, সবাই ম্যানেজ করে নিবা, আর বলতে কোনো ভুল হলো একটু ম্যানেজ করে নিবা। ওকে? ওকে ওকে। তো দেখো কিভাবে মার্কেট ট্র্যাপ করে আর কিভাবে বুঝবে। ওয়েট, মানে মার্কেট যখন ট্র্যাপ করবে পুরোপুরি আমাদের সাইকোলজির বিপরীতে যাবে। কথা বুঝছো? তো আমি প্রথমে আর্টটা করে নিই, তারপরে আমি এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কখন বুঝবা আর কখন এগুলো ঘটে। আমি বুঝিয়ে দিচ্ছি, ওয়েট করো। ठीक है। তো আমি বেশি ক্যান্ডেল আঁকালাম না, সিম্পল কয়েকটা ক্যান্ডেল দ্বারা বুঝিয়ে দিচ্ছি। হতে পারে অনেক ক্যান্ডেল, আমি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওয়েট, তো দেখো ক্যান্ডেল গুলো হবে সেম এরকম। এখানে ফুললি কিন্তু সেলার প্রেসার, তাই না? এখানে ফুললি কিন্তু সেলার প্রেসার দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু সেলার কিন্তু হাই লেভেল ক্রিয়েট করতেছে এখানে, তাই না? জি জি। সেলারে কিন্তু হাই লেভেল ক্রিয়েট করতেছে, কিন্তু বায়ারে কিন্তু এই লেভেলে যা ক্লোজিং দেওয়াচ্ছে, এই লেভেল, এই লেভেল, এই লেভেল। তো এখানে আমরা যদি মানে আমাদের সাইকোলজি যদি ধরতে যাই, এই দুইটা পর পর হ্যামার ক্যান্ডেল ধরো, ডোজি ক্যান্ডেল ধরো, এই দুইটা ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, মানে একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি আমরা। বাট এখানেও কি করছে, আর একটা ডোজি বা হ্যামার ক্যান্ডেল দিছে। কথা বুঝছো? বুঝছি বুঝছি। এখানে হ্যামার বা ডোজি ক্যান্ডেল আবারও দিছে। ভাই ক্যান্ডেলের কি সেমই হইবে ক্যান্ডেল একটু? সেম এরকম হতে পারে, ডোজি ক্যান্ডেল হতে পারে, হ্যামার ক্যান্ডেল, ডাজেন্ট ম্যাটার। আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, হতে পারে মারুবুজু ক্যান্ডেল। রুজি ক্যান্ডেল হইবে এরপর হইলো গিয়ে রুজি ক্যান্ডেল হয়ে ডাউনে যাবে। হ্যাঁ, প্রথমে প্রথমে আমি একটা সাবজেক্ট বুঝাই, তারপর আরেকটা বুঝাবো। তো এটা ডোজি বা হ্যামার ক্যান্ডেল একটা প্রথমে বুঝাচ্ছি। তো এটা দেখো, প্রথমত কি করছে, ফুললি কিন্তু সেলার প্রেসার। এখানে ফুললি কিন্তু সেলার প্রেসার দেখতে পাচ্ছি আমরা, বাট এখানে কিন্তু বায়ার প্রেসার, সেলার প্রেসার ফুললি কিন্তু একই পর্যায়ে আছে। হতে পারে বায়ার 40% বা 30%, আর সেলার 50 বা 60 বা 70। এখানে কিন্তু মানে দুইটারই প্রেসার আছে। এখানে দেখো, যখন মার্কেট ট্র্যাপ করে, মানে আমাদের সাইকোলজি গুলো পুরোপুরি বিপরীত করে দেয়। তো এখানে আমাদের দেখো, এখানে আমাদের ডোজির সাইকোলজি বা হ্যামার সাইকোলজি যদি ধরি, একটা ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে আমাদের একটা আপ ক্যান্ডেল হওয়ার কথা ছিল, বাট হয়নি এখানে। যাক, মিস্টেক গেল, আমাদের লস দিল আমাদের এমটিজি। আমরা এমটিজি ইউজ করি না, কিন্তু অনেক সময় এমটিজি ইউজ করা লাগে এগুলো প্যাটার্নে বা সাইকোলজিতে। তো এখানে দেখো এই ক্যান্ডেলটা হয়েছে, এরপরে তো আমাদের একটা আপ ক্যান্ডেল হওয়ার কথা, তাই না? আমরা যতটুকু বা যতদূর জানি, এই ক্যান্ডেলের পরে একটা আপ ক্যান্ডেল হবে, আমাদের এমটিজি শর্ট এটা। আমরা এটা অ্যাভয়েড করলাম, এটা অ্যাভয়েড করার পরে এই ট্রেডটা আবার শুরু করলাম, এই ট্রেডটা, বাট এটা লস দিয়ে দিল। তখন বুঝবা মার্কেটে কিন্তু ফুললি বায়ার প্রেসার, বাট ব্রোকারে কিন্তু নিচে সেলার প্রেসারও টেনে নিয়ে যাচ্ছে। কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ। বুঝছি বুঝছি। ব্রোকার মানে কিন্তু মার্কেট, আমি আবারও বলি, ব্রোকার মানে কিন্তু মার্কেট। এটা গেল প্রথম চ্যাপ্টার, যে যখন মার্কেট ট্র্যাপ করবে অধিক পরিমাণে ডোজি বা হ্যামার ক্যান্ডেল দিবে একই কালারে। কথা বুঝছো? আচ্ছা, এটা বুঝছি আমি আগে বুঝছি। মার্কেটে দেখাই, যাওয়ার পরে নেক্সট নেক্সট আরেকটা বিষয়ে কথা বলি। ওকে? ঠিক আছে। তো দেখো, এটা মার্কেটে দেখাই। ওয়েট, জাস্ট ফর ওয়েটিং। এইটা দেখো, এইটুকুর মধ্যে দেখো মার্কেট আপডেট হয়ে গেছে না? হুম হ্যাঁ হুম হ্যাঁ, হুম এখানে হুম। কিন্তু আমাদের সাইকোলজি মার্কেট ট্র্যাপ করছে, বাট আমাদের সাইকোলজির উপর দিয়ে ট্র্যাপ করছে। দেখো, আমাদের ডোজি ক্যান্ডেল শিওর শর্ট,
তারপরে হ্যামার পিন বার, তারপরে শিওর শর্ট, তারপরে আবারও দেখো হ্যামার ক্যান্ডেল, শিওর শর্ট বাট গ্যাপ ডাউন দিছে। আর এখানে দেখো আমাদের ডোজি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, পরবর্তী শিওর শর্ট, কারণ এটা উইক পয়েন্ট নিচেও সমান উপরেও সমান। এখানে আমাদের ট্যাপ ঠিকই করছে, বাট এখানে আমাদের তোমার হচ্ছে শিওর শর্ট দিয়ে গেছে। বাট এখানটাতে দেখো, ওয়েট, এইখানটাতে কি করছে দেখো, সে মিল আছে ভাই, আমারটার সাথে মিল আছে। আমি দেখাইছি গ্রিন, এখানে হইছে, সরি রেড দেখাইছি, এখানে গ্রিন হইছে, দেখছো? হ্যাঁ দেখছি, জি জি। এটা পুরোপুরি উল্টা, ওটা দেখাইছে আমি রেড ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল। দেখো এটা হ্যামার পিন, এটা তোমার হচ্ছে হ্যামার পিন, তারপর একটা তো ডাউন আসা কথা, কিন্তু পরপর আমাদের দুইটা ট্রেড লস দেওয়ার পরে কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছে, তাই না? ভাই। এখানে মার্কেট কিন্তু ট্যাপ করছে, তুমি যদি ধরতে পারো ট্যাপ করছে, আর ট্যাপ করছে স্ট্রং রাউন্ড নাম্বার, 200 রাউন্ড নাম্বার, দেখতে পাচ্ছ? ডাবল জিরো, জি জি জি। ডবল জিরো রাউন্ড নাম্বার। তো এইরকম রাউন্ড নাম্বার যেটা স্ট্রং রাউন্ড নাম্বার হয়েও হয় না, এখানে কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার হিসেবে গণ্য হয়েছে। এখানে কিন্তু আমাদের ট্র্যাপের মাধ্যমে বোঝা যায় যে এই 200 রাউন্ড নাম্বার, এই 200 রাউন্ড নাম্বারটা কিন্তু স্ট্রং রাউন্ড নাম্বার। এই রাউন্ড নাম্বারে মার্কেট নিচে যাচ্ছে, দাদা উপরে যাচ্ছে, বুঝছো? ক্লাসটা আবার একটু কন্টিনিউ করা যায়? জি, আমি তো ভালো মতো ক্লাসটা পাইনি। আচ্ছা, এটা ইউটিউবে পোস্ট করা হবে, যারা যারা দেখবেন মিস করবেন ক্লাসটা, ইউটিউবে জাস্ট সাবস্ক্রাইব মারবেন, শুধু একটা কমেন্ট করবেন, ওকে? ওকে তো এখানে দেখো, এখানে কিন্তু আমাদের মার্কেট ট্র্যাপ করছে, আমাদের ভুলে ট্র্যাপ করছে, কারণ এখানে পরপর আমাদের দুইটা ডেট লস গেছে, বা একটা ডেট লস গেছে, একটা এমডিজি সহকারে লস গেছে। তো এই সময় হয় আমরা মার্কেটটা চেঞ্জ করব, নাহলে মার্কেটের থেকে বের হয়ে যাব। কথা বুঝতে পারছো? জি জি ভাই। তো এটা গেল প্রথম ধাপ, আমি কিন্তু ডাইরেক্ট প্রুফ হিসেবে দেখাই দিলাম, দেখছো? ওটা আমি লিখছি ডাউনে, এটা কিন্তু ডাউনে, এটা আপে, এইটুকুই তফাৎ। দেখো এটা কিন্তু আমি ডাউন টেন্ডেরটা দেখাইছি, সেলার প্রেসারটা দেখাইছি, এখানে বেয়ার প্রেসার হয়েছে, একই না? একই না এটা? হ্যাঁ হ্যাঁ একই তো গেল আমাদের প্রথম চ্যাপ্টার গেল। এখানে হয় তোমরা মার্কেট চেঞ্জ করবা, না হলে মার্কেট অ্যাভয়েড করবা, মানে মার্কেটটা বের হয়ে যাবা, না হলে মার্কেট অ্যাভয়েড করে অন্য মার্কেটে যাবা, ওকে? তো এটা আমাদের গেল প্রথম চ্যাপ্টার। মার্কেট ট্র্যাপ যখন করে পরপর অনেকগুলো তোমার হচ্ছে ডোজি, হ্যামার, পিন বার এগুলো ক্যান্ডেল দিবে, বাট আমাদের শিওর শর্ট গুলো দিবে না। বুঝতে পারছি আশা করি। তো দেখো নেক্সট যাই, ওয়েট করো, আমরা নেক্সট আরেকটা পর্যায়ে যাই, যে এরকম করলে ভাববে যে আমাদের সাথে, ওয়েট, এই যে দেখো, এটা কিন্তু আমাদের যেটা আমি দেখাবো, এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল, তাই না? এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল, সরি হ্যামার করছি, মারুবুজু ক্যান্ডেল, তাই না? মারো বুঝো হ্যাঁ, এটা মারুবুজু ক্যান্ডেল। বাট এটা নিচে যদি আমি একটু উইক পয়েন্ট, এটা কি ক্যান্ডেল হবে, কেউ বলতে পারবা? এটা 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 নিচে একটা হালকা উইক পয়েন্ট দিলে এটা কি ক্যান্ডেল হবে বলো? একটু হ্যামারের মতো দেখে না, হ্যামার না, এটা হবে ওপেন মারুবুজু। কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ মারো বুঝো এটা ওপেন মারুবুজু। আর পুরোপুরি গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে যদি এরকম হয়, আর যদি নিচে নিচে সেম যদি মানে একটা উইক পয়েন্ট দেখতে পাও, ছোট হোক বড় হোক, তাহলে এটা কিন্তু ক্লোজ মারুবুজু, এটা কিন্তু ক্লোজ মারুবুজু, ওকে? ওকে ওকে রেড গ্রিনের ক্ষেত্রে আলাদা, রেডের ক্ষেত্রে নিচের দিকে যদি উইক পয়েন্ট থাকে তাহলে ওপেন মারুবুজু, আর নিচে থাকলে ক্লোজ মারুবুজু। কথা বুঝতে পারছো? জি জি। আর সেম যদি এই রেড ক্যান্ডেলের উপরে থাকে তাহলে এটা ক্লোজ মারুবুজু ক্যান্ডেল, আর এটা উপরে থাকলে ওপেন মারুবুজু ক্যান্ডেল, ওকে? পুরোপুরি ওকে বিপরীত। তো আশা করি বুঝাতে পারছি। আর দেখো আমাদের কিন্তু মানে আমি আমি একটা বিষয় নিয়ে ক্লাস করাইছিলাম, যে পরপর যখন দেখবা মারুবুজু ক্যান্ডেল এন্ড ওপেন মারুবুজু ক্যান্ডেল, ওয়েট আমি ভালো করে দাগাই, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো এটা দিছে আমাদের মারুবুজু ক্যান্ডেল, ওয়েট, তারপরে দিছে একটা ওপেন মারুবুজু ক্যান্ডেল, ওয়েট, তারপরে দিছে একটা ওপেন মারুবুজু ক্যান্ডেল এই পজিশনে। তারপরে কিন্তু মার্কেট কিন্তু আমরা দেখি যে তারপরে পরে ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে, অবশ্যই জানি না। এটা দিচ্ছে ওপেন মারুবুজু দেখাইলাম আমি, ওকে? জি জি। তো তারপরে আমরা দেখতে পাই যে মার্কেট কিন্তু আপে না, যে ডাউনে চলে যায়, এটা ডাউনে চলে যায়, মানে সে মার্কেট ক্র্যাশ করে বা মার্কেটের গ্লিজের কারণে এরকমটা হয়। তো ভাই এই সময়টা অবশ্যই সেই মার্কেট ত্যাগ করবেন, আর বেশি ভালো হবে যদি মার্কেট দেন, আপনি যদি ট্রেডিং না করেন সেই সময়টা। এই সময়টা ট্রেডিং করলে আপনাদের অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ মার্কেটের গ্লিজের কারণে সব সময় 10-12টা মারুবুজু ক্যান্ডেল হয়, বা মারুবুজুর মধ্যে ক্যান্ডেল হয়। কথা বুঝছেন? জি জি। যেমন মার্কেটে যে দেখায় কোন সময় ট্রেড অ্যাভয়েড করবেন, ওয়েট, জাস্ট ফর ওয়েটিং, এরকম মার্কেট একটা দেখায় আমি,
ট্রান্সফার ওয়েটিং একটু ওয়েট করবেন, আমি দেখাই। অনেক সময় কিন্তু 12টা 13টা 14টা 15টা করে কিন্তু ক্যান্ডেল হয়, আপে যায় ডাউনে যায় ডাউনে যায়, ওটাও কিন্তু মার্কেটের ট্র্যাপের মধ্যে পড়ে। এই যে দেখেন, দেখছেন দেখছেন জি জি ভাই। এই সময়টা অবভিয়াসলি অবশ্যই এই মার্কেটটা ট্যাগ করবেন। মার্কেটটা বের হয়ে গেল ভালো। আমি তো আবারও বলতেছি, এখানে মার্কেট কিন্তু গিলিজ না খেয়ে মার্কেট ট্র্যাপ করছে, যে মার্কেটে কেউ হ্যাক ইউজ করতেছে কিনা, বা মানে অন্য কোনো কিছু সাইকেল ইউজ করতেছে কিনা। তো এটা যদি আমি ধরতে পারি যে উপরে আছে কিন্তু 00 রান নাম্বার, কার মাইকটা ডবল নয়েজ আছে, মাইকটা মিউট করে রাখো। এখানে আছে 000 রান নাম্বার। আর আমি যদি একবার ধরতে পারি যে মার্কেটটা যাবে কিন্তু 00 রান নাম্বারের কাছাকাছি, ওয়েট, জাস্ট ফর ওয়েটিং, 400 রান নাম্বার, যেটা স্ট্রং রান নাম্বার হিসেবে আমি গণ্য করি না, কিন্তু এখানে স্ট্রং রান নাম্বার করছে। এই দেখো 400 রান নাম্বার। আমি যদি এটা টার্গেট করে যদি খালি ডাউনে ট্রেড নিতে থাকি, মার্কেট কিন্তু বুঝতে পারবে যে আমি কোনো মানে চিট করতেছি বা চালাকি করতেছি বা আমি স্ক্যামার। কথা বুঝছো? ওরা কিন্তু এগুলো বুঝে না, ওরা ভাবে স্ক্যামার, মানে মার্কেটে বোকা বানাচ্ছি। কথা বুঝতে পারছো? জি 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 সেরকম ভাই। সময়ে মার্কেট কেন, তুমি যদি দেখো যে আমাদের ট্রেড এটা হয়ে গেছে, আমাদের ট্রেড এই পজিশনটা শুরু হয়েছে এই পজিশন থেকে, বুঝছো? তাও মার্কেটটা তোমরা ডাইরেক্ট ত্যাগ করবা, কারণ এই মার্কেট পুরাটাই গ্লিজ। আর গ্লিজ মার্কেটের কারণে আইডি অনেকে চলে যায়। কথা বুঝছো? শিমুল ভাই, শিমুল জি ভাই, ভাইয়া, জি ভাইয়া। এই কোডেক্স মার্কেট তো আমরা চালাই না, না ফরেক্স এর চার্ট এখানে শো করা, জাস্ট আমরা খালি ওদের সাইকোলজি নিয়ে ট্রেড করি, তো এখানে গিলিস হবে আমি বুঝলাম না ভাই, আইডি ভাই ব্যান হয়ে যাবে। এখানে মার্কেট ক্রাশ, মার্কেট গিলিজ মানে বুঝো না? ভাই বুঝলাম, জাস্ট মার্কেটের এখানে গিলিজ আমি আমি ফরেক্সে আমি ওরা একটু যা করবে বুঝাচ্ছি, ঠিক একটু আছে, পরে বুঝাচ্ছি। এখানে রিয়েল একটু মার্কেটে তাই হবে। তো আমরা এখানে যদি ডাউনে ট্রেড নিতে থাকি, তো আমাদের এখানে তো দোষ নেই যে মার্কেট আমাদের কারণে ডাউনে না আইতাছে। ভাই না, শোনো, আমি একটা কথা বলি তোমাদের। অনেক সময় তোমরা হচ্ছিল কথার কথা 10 থেকে 500 করো, সাপোজ কথা বুঝো। অনেক সময় তোমরা কারোর সাথে কাহিনী ঘটছে কিনা যে তোমাদের 10-10-ই আছে, ওই তোমার ছিল $490 কেটে নিছে। মার্কেটের ওরা ভাবে যেটা গিলিজের কারণে কেটে নিছে। কারণ আমাদের মার্কেট যখন গিলিজ হয় সবসময় কিন্তু ব্রোকার কিন্তু মার্কেটে থাকে না, থাকে? হ্যাঁ। সেটা বলো। না না। সারাদিন কিন্তু মানুষে কন্ট্রোল করে, কিন্তু রাতের বেলা কিন্তু রোবটে কন্ট্রোল করে। কথা বুঝছো? এআই। হ্যাঁ, কথা বুঝছো ভাইয়া? হ্যাঁ। তো সেই সময় যদি গিলিজ খায়, এআই ধরতে পারে না। আর ওই গিলিজে যদি তুমি যদি কথার কথা 100 থেকে $1,00,000 করো, অনেকে আছে কিন্তু ভাই, অনেকে আছে। তুমি জানো কি জানো না যে হ্যাঁ, হ্যাঁ। $100 থেকে তোমার হচ্ছে হলো প্রায় $20,000 বানাইছে, অনেকে আছে গিলিজের থেকে। আর গিলিজের এটাই পূর্ণ বলছি রূপ ভাই। আমি একটা দেখাই দিবনি। আমি স্ক্রিনশট মারা আছে আমার কোথাও, জানো, আমি এটা দেখাই দিবনি। তো অবশ্যই মানে ভাই সেফটি থাকা ভালো, কারণ ভাই ব্যাজারে ট্রেডিং ভাই খুবই ডেঞ্জারাস। আমার কাছে ইজি, বাট ইজি আছে, ডেঞ্জারাসও আছে। কথা বুঝতে পারছেন? কারণ আপনাদের অ্যাভয়েড করলে তো কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে? না ভাই বুঝছি, এআই মানে বুঝছি ভাই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো মানুষের কারণে নিচে আইতাছে, আমরা ট্রেড করতেছি, কোনো সমস্যা হবে না, বাট সবসময় তো ট্রেড করে না। ভাই ক্লাসের মধ্যে এসে ক্লাসের পরে এগুলো কথা জিজ্ঞেস করবেন। আমি ভিডিও করতেছি ইউটিউবে ছাড়বো বলে, কথা বলছেন, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আপনি স্ক্রিনশট মারবেন বা এই বিষয়টা নিয়ে পরে কথা বলবেন। কথা বুঝছেন? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, তাই না? জি জি জি। হ্যাঁ হ্যাঁ। তারপর অনেক সময় মার্কেটে আমরা দেখি, ওয়েট, এরকম পজিশনও দেখি যে মার্কেটে সব সময় মারুবুজু ক্যান্ডেল হয়ে যাচ্ছে, এভাবে। আমি হলুদ কালার দিয়ে দেখাইলাম, মারুবুজু ক্যান্ডেল হয়ে যাচ্ছে। অনেক সময় দেখি না হুম যে হুম। উপরে উইক পয়েন্ট নাই, নিচেও উইক পয়েন্ট নাই, মারুবুজু ক্যান্ডেল হয়ে যাচ্ছে। তো সেই সময় মার্কেট ট্র্যাপ করবে আমাদের সাথে। আর মার্কেট ট্র্যাপ থেকে বের হয়ে আসার প্রথম ধাপ হচ্ছিল যে আমাদের 3টা লস। তিনটা যদি আমরা লস করি, সেখানে ভাববা যে মার্কেট তোমার হ্যাক করে নিতে পারার কথা। কথা বুঝছো? কিন্তু যদি একটা ডলার নিয়ে বসো, তোমার ওই শেষ করতে 1 ঘন্টা সময় লাগবে না। আশা করি কথাটা বুঝতে পারছি। জি জি। হ্যাঁ। তো এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাই। এই বিষয়টা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো। শুনতেন সবাই।